তৃতীয় চতুর্থ স্কন্ধ ভগবানের দুই উরুদেশ, তাহাতে আমি পুষ্পাঞ্জলি অর্পণ করি। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি কমল, তাহাতে আমি গন্ধ লই। ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষ স্থল, তাহাতে আমি হস্ত অর্পণ করি। সপ্তম অষ্টম স্কন্ধ ভগবানের দুই বাহু, তাহাতে আমি আলিঙ্গন প্রার্থনা করি। নবম স্কন্ধ ভগবানের কণ্ঠদেশ, তাহাতে আমি পুষ্পমালা পরাই। একাদশ স্কন্ধ ভগবানের ললাট, তাহাতে আমি তিলক পরাই। তিলক কি পরিয়েছেন ভাগবতে? মালা দেওয়া হয়েছে, তিলক পরানো হয় না। আরো ভাগবতের যে কত নিয়ম রয়েছে, ভাগবত পাঠ চলাকালীন অবস্থাতে যখন ভাগবত দেবতাকে আহ্বান করা হবে, সকলকে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাতে হবে। একটা শ্রেণীকক্ষে যখন একজন শিক্ষক যখন উপনীত হয়, সমস্ত ছাত্রছাত্রী কিন্তু দাঁড়িয়ে পড়ে, পারে কি তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করানোর জন্য। এটা ভাগবতেই লেখা আছে, দেখবেন ভাগবতের উপাচারে ভাগবত কিভাবে করতে হবে, ভাগবতের নিয়ম সবকিছু বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটি ভাগবত গ্রন্থের পূর্বেই মানে প্রথমেই লিপিবদ্ধ করা আছে। তো এইগুলো তো বিষয়বস্তু আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, এগুলো হয় না, ম্যাক্সিমাম জায়গায় হয় না। তো আজকে ললাট হচ্ছে তিলক চন্দন পরায়, দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক, তাহাতে স্বর্ণ চূড়া পরায়। আর যে দশম স্কন্ধকে বাদ রেখে গেছে, সেই দশম স্কন্ধ হচ্ছে ভগবানের রূপ বর্ণনা, ভগবানের প্রফুল্ল বদন, বদনে মৃদু হাসি, মৃদু হতে সমধু, সমধুর হতে সমধু, তার মধ্যে সস্মিত জ্যোৎস্নাভর আলো। আর সেই আলোতে আমার জীবনকে আমি জড়িয়ে ফেলি, আমার জীবনের যে জড়বন্ধন সব কিছু খণ্ডন হয়ে যায়। সনাতন গোস্বামী প্রভুপাদ বললেন যে দ্বাদশটি স্কন্ধ ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ সমতুল্য। সেই গ্রন্থ অমল পুরাণ আপনার আমার মধ্যে উপনীত হয়েছে। এটা আমাদের জন্মে জন্মের, কয়েক জন্মের সৌভাগ্যের ফল, কোটি কোটি জন্মের ফল। সেই ফল লক্ষ্য বস্তু আমাদের মধ্যে উদয় ঘটেছে। আর এই ভাগবতের মধ্যে, ভাগবতের যে শব্দগুলি রয়েছে, যে অক্ষরগুলি রয়েছে, আক্ষরিক সেই জ্ঞানগুলো যদি আমরা জানি, সেখানে কি লেখা আছে দেখুন। ভাগবত সাধারণত যদি আমরা লিখতে যাই, প্রথম অধ্যায়কারে ভা গ ব ত, তাই তো ভয়কারে ভা ভাতি ভাতি সর্বশাস্ত্রেষু গতি গতিযশো অলৌকিকর পতে বলিষ্ঠ সর্বশাস্ত্রেষু আর ততে তরণী ভবাঙ্গতি। ভয়কারে ভা ভাতি ভাতি সর্বশাস্ত্রেষু। আচ্ছা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কে আলোদান করছে? সূর্যদেব। সূর্যদেব। সূর্যের অসংখ্য নাম, তাহার মধ্যে একটি নাম হচ্ছে ভাতি। বলছে এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি আলোক দান করছেন সূর্য, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্ধকারকে দূরীভূত করছে, বাহ্যিক জগতের অন্ধকারকে দূরীভূত করছেন। আর মানবের মধ্যে যত অজ্ঞানতম আধার রয়েছে, মানবের মধ্যে সেই অজ্ঞানতম আধার কাটাবে ভাগবতীয় আলো। এটা পৌঁছে যাচ্ছে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা জনে জনের মধ্যে ভাগবত ধর্ম প্রচার হয়ে ভাগবত ধর্ম পৌঁছে যাচ্ছে আজকের দিনে। সকলেই ভাগবতের সার বস্তু, সার তত্ত্ব আমরা জানি, যা বিগত কয়েক বছর আগে যদি আপনি যেতেন, আপনি এত পেতেন না, ভাগবতের আলো এত পেতেন না। পুরাণের কথা কখনো অসত্য হতে পারে না।
তাহলে ভাগবতের আলোতে আমরা ধীরে ধীরে আলোকিত হচ্ছি। গতি গতি যশ অলৌকিকর, যে ভাগবত ধর্মের প্রভাবে তোমার আমার গতি যশ অলৌকিকর হয়ে যাবে, লৌকিক থাকবে না, অলৌকিক হয়ে যাবে। বলছে ভাগবত ধর্মের প্রভাবে তোমার আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ত্রিতাব জ্বালা থাকবে না, রোগ ব্যাধি পীড়া থাকবে না, ভূত উপদ্রব থাকবে না, বিদেহী আত্মার শান্তি হবে, গৃহ প্রাঙ্গণের শান্তি হবে। তার উদাহরণ কোথায় দেখুন, ভাগবতে একটা উদাহরণ রয়েছে, সে হচ্ছে গোকর্ণের উদাহরণ। এই গোকর্ণ ছিলেন অতীব পাষণ্ড ব্যক্তি, অনেকেই অবগত। এই গোকর্ণ অতীব পাষণ্ড ব্যক্তি ছিল, পাপাচারী ব্যক্তি ছিল। গোকর্ণের মাতৃদেবীর নাম হচ্ছে ধুন্দলী দেবী এবং তার পিতার নাম হচ্ছে আত্মদেব। সেই গোকর্ণ এমন পাপ কাজে লিপ্ত, আত্মদেব অর্থাৎ তার পিতা, সেই পিতা ছেলের জন্য মানে কি বলবো অতিষ্ঠ হয়ে তিনি বানপ্রস্থ ধর্ম গ্রহণ করলেন, অর্থাৎ বনে চলে গেলেন। এবং ওই আত্মদেবের অনেক ধন সম্পদ ছিল, অনেক ধন সম্পদ ছিল, কিন্তু ওই পাপাচারী দুরাচারী পুত্র, সেই পুত্র মানে ধন সম্পদ যত অধর্ম কর্ম ক্রিয়াদি রয়েছে, মাদক দ্রব্য সেবন, পরস্তি গমন, যত তাস পাশা জুয়া সব ওইদিকে খরচ করে। এক পর্যায়ে জয়নিতাই জয় গৌর হরি বল, গোকর্ণ নয় ধুন্দরী ধুন্ধুকারী। তো গোকর্ণ ভালো ছিল, গোকর্ণ সে পিতার উদ্দেশ্যে আজকে সে চলে গেল বৃন্দাবনে, অর্থাৎ তীর্থ পর্যটন করতে। আর ধুন্ধুকারী ছিল অতীব হচ্ছে পাষণ্ড ব্যক্তি, এমন কোন অধর্ম নেই যে সে ধর্ম অধর্ম করেনি। ওই ধুন্ধুকারী একদিন পিতা যখন বানপ্রস্থ ধর্ম গ্রহণ করেছেন তখন খুব সুযোগ পেয়েছেন, এদিকে মাতৃদেবীর কাছে বলছে যে আমার পিতৃদেবের যত ধন সম্পদ রয়েছে দাও, আমার কাছে কোনো টাকা অর্থ করি নেই, আমি এখন সেগুলো খরচ করব। কিন্তু মাতৃদেবী তো জানে যে তার সন্তান কোন রূপে, তা মাতৃদেবী দেবে না। একদিন চেয়েছে, দুদিন চেয়েছে, 4 দিন চেয়েছে, দিচ্ছে না। এদিকে ওই ধুন্ধুকারী এমনই পাষণ্ড ব্যক্তি এমন করেছে, মাতৃদেবীকে মারধর করেছে। মাতৃদেবীকে কি করেছে? মারধর করেছে। কি লজ্জাজনক কথা! মাতৃদেবী এই কথা কাউকে প্রকাশ করতে পারে না, হয় টাকা দাও আমাকে, না হলে তোমাকে মেরে ফেলবো, এমনও করেছে, এমনও বলছে। তা এই লজ্জাজনক কথা কাকে বলবে? এক পর্যায়ে এই পুত্রের এই অসহনীয় ব্যবহার না সহ্য করতে পেরে আজকে ধুন্দুলী দেবী মৃত্যুবরণ করেছে, আত্ম আহুতি দিয়েছে। এদিকে ধুন্ধুকারী মাতৃদেবী যে মৃত্যুবরণ করেছে তাতে তার কোনো শোক নেই, সে মনে মনে চিন্তা করছে যে আমার পথ পরিষ্কার হয়ে গেছে। কি আমার পথ পরিষ্কার হয়েছে? পিতৃদেবীর যত অর্থ প্রাচুর্য যা রয়েছে সব কিছুই তো আমার, হ্যাঁ সব কিছুই তো আমার, আমার ইচ্ছা মতো আমি এখন খরচ করবো, যে পথে হোক সে পথে আমি খরচ করতে পারি, কাউকে উত্তর দিতে হবে না। এমন সময় ধুন্ধুকারী কি করছে? ধুন্ধুকারী আজে বাজে পথে সেই অর্থ খরচ করছে। অর্থ খরচ করতে করতে এক পর্যায়ে প্রায় শেষের দিকে কি করেছে? 5 জন আনারী ব্যক্তিকে নিয়ে এসছে গৃহে, 5 জন বেশ্যাকে নিয়ে এসছে গৃহে। গৃহে নিয়ে এসে সেই আনন্দে ভোগ বিলাসে মত্ত রয়েছে। আর সেই আনারী ব্যক্তিগণ যাহা চায় তাই দেয়, যা চায় তাই দেয়। এক পর্যায়ে সমস্ত যখন অর্থ করি সব কিছু চলে যায়, সব কিছু যখন ফুরিয়ে যায়, আজকে কি করবে? ওই আনারী ব্যক্তিগণ তো যা আনতে বলে তাই আনতে হবে,
যাও শীঘ্রই যাও, নিয়ে আসো এই বস্তু ওই বস্তু সেই বস্তু সব নিয়ে আনতে হয়। কি করবে তার অর্থ করি নেই, কি করছে এখন? চুরি করছে, চর্য প্রবৃত্তি করছে। এর বাড়ি থেকে ডাকাতি করছে, ওর বাড়ি থেকে চুরি করছে, চুরি করে নিয়ে এসে তারপরে ওই আনাড়ি গণের সঙ্গে সঙ্গ করে। এমন সময় 5 জন আনাড়ি ব্যক্তি তারা সকলে সমবেত হয়ে, 5 জন সমবেত হয়ে বলে, দেখ ধুন্ধুকারী যে কর্ম ক্রিয়াদি করছে সেই কর্ম ক্রিয়াদি বেশি দিন করতে পারবে না। বলছে কেন? বলছে সোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, একদিন না একদিন ধরা পড়বে। আর যেদিন ধরা পড়বে সেদিন ওই ধুন্ধুকারীকে রাজা মহাশয় অবশ্যই মৃত্যুদণ্ড দেবে। যদি ধরা পড়ে তাহলে ওর মৃত্যুদণ্ড নয়, সঙ্গে সঙ্গে আমাদেরও মৃত্যুদণ্ড হবে, কারণ আমাদের কথাও বলবে ওই ধুন্ধুকারী প্রসন্নী ব্যক্তি। তা কি করা যায়? বলছে ওর সব টাকা পয়সা সব তো মেরে দিয়েছি, চল এখন ওকেই মেরে দিই, আজকে রাত্রে ওকে মেরে ফেলবো। দেখুন অসৎ সঙ্গে সঙ্গ করার কি গতি, এত ভোগ বিলাস কি করছে? রাত্রি যখন হয়েছে, ধুন্ধুকারী শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে, এখন কি করেছে? ওই 5 জন আড়াই ব্যক্তি আজকে বালির চাপা দিয়েছে ধুন্ধুকারীকে, কিন্তু বালির চাপাও সে মৃত্যুবরণ করলো না। কি করলে? দুহাত দুপা ধরে রেখে একজন এসে পুরা অঙ্গার, অর্থাৎ যে গরম যে কয়লা, উষ্ণ কয়লা মুখের মধ্যে দিয়ে দিয়েছে। আর মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ছটপট ছটপট করতে করতে সে মৃত্যুবরণ করলেন, অর্থাৎ অপমৃত্যু ঘটল তার। কি করলেন? সেই দেহটাকে ওই আনাড়ি ব্যক্তিগণ মাটি খুঁড়ে সেটাকে চাপা দিয়ে দিল, যাতে কেউ না বুঝতে পারে। এদিকে পর দিবসে ধুন্ধুকারীর সন্ধানে অনেকেই আসে। তো ওই ব্যক্তিগণ বলে, না আমরা তো জানি না, শেষ বাণিজ্য করতে কোন দূরদেশে গেছে আমরা কেউ জানি না, মানে এইগুলোই বলে দেয় আনাড়ি ব্যক্তিগণ। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন লোক আসতেই থাকে। পরবর্তীকালে তারা আবার সমবেত হয়ে মনে মনে চিন্তা করছে এবং সকলেই বলছে যে দেখো এইভাবে বেশি দিন আর থাকা যাবে না, কদিন মিথ্যা কথা বলবো, আমরা আর এখানে থাকবো না, চলো এই গৃহ ছেড়ে আমরা চলে যাব। এবং ওই ব্যক্তিগণ গৃহ ছেড়ে তাদের নিজের গৃহে চলে গেছে। এখন একদিন ওই গোকর্ণ তার ভাই, ওই গোকর্ণ হচ্ছে অতীব এক ধর্মপরায়ণ ছিল। ওই গোকর্ণ যখন আবার ফিরে এসছে তীর্থ পর্যটন করে তার গৃহ প্রাঙ্গণে এসছে। গৃহ প্রাঙ্গণে আসার পর কাউকে দেখতে পাচ্ছে না, ভাইকে দেখতে পাচ্ছে না, মাতৃদেবীকে দেখতে পাচ্ছে। সে মনে মনে চিন্তা করছে হয়তো কোনো আত্মীয় পরিজন ব্যক্তিবর্গের বাড়িতে বেড়াতে গিয়েছে। হঠাৎ করে আজকে ওই গোকর্ণ মনে মনে চিন্তা করছে, আমি যেহেতু তীর্থ পর্যটন করেছি, আমি আর এই জগতের সঙ্গে, আমি এই ভোগ বিলাসের সঙ্গে আর সংযুক্ত হব না, আমি আর গৃহের মধ্যে প্রবেশ করব না, গৃহ হচ্ছে জ্বালা। তাই কি করলেন? আজকে দুয়ারে অর্থাৎ উঠানে একটা খাট ছিল, সেই খাটেই তিনি শয়ন করছেন রাত্রিবেলায়, আর দিনের বেলায় গ্রামে গ্রামে ঘুরে মাদকদি করে নিজের আহার জোগাড় করে। এমন সময়ে রাত্রি যখন অতীব রাত্রি যখন রাত্রের মধ্যে প্রবেশ করছে, তখন হঠাৎ করে দেখতে পাচ্ছে, বুঝতে পারছে যে ঝড় ঝাপটা দিয়ে গাছ গাছালি পড়ে যাচ্ছে, বিভিন্ন ঘোড়া এসছে, ঘোড়া থেকে বিড়াল এক একটা রূপ ধারণ করছে, মানে ভৌতিক যে রূপগুলি সেই রূপগুলি ধারণ করছে। ধার্মিক তো সে আর বিচলিত হয়নি, সে আর ভয় পাচ্ছে না। তখন সে বলছে, কে তুমি? আমাকে ভয় দেখাচ্ছ কেন? তুমি কি সত্যি পরিচয় দাও। তখন বলছে, দেখো আমি তোমার ভাই, আমি তোমার ভাই ধুন্ধুকারী। তুমি ধুন্ধুকারী? তোমার এমন অবস্থা? বলছে, হ্যাঁ আমার মৃত্যু হয়েছে, আমার মৃত্যু হয়েছে, মাতৃদেবীর মৃত্যু হয়েছে, আমাদের গতি হচ্ছে না, আমাদের কৃপাপূর্বক গতি করো, দেখো আমরা কোথাও স্থান পাচ্ছি না। এমন সময় আজকে গোকর্ণ বলছে, বেশ ঠিক আছে, আমি কালকে ব্রাহ্মণগণকে ডাক দিয়ে শ্রাদ্ধ আদি তর্পণ আদি সব কিছু সমাধান করবো, যাও তুমি চলে যাও, এখনই চলে যাও। পর দিবসে যখন ব্রাহ্মণগণকে ডেকে তাদের বিধান অনুযায়ী কর্ম ক্রিয়া ইত্যাদি করলেন,
করার পরে আবার সেই দিনে যখন ওই রাত্রি যাপন করছেন, কিন্তু রাত্রি যাপন করলে কি হবে, আবার পুনরায় সেই আত্মা এসে বলছে, দেখো আমার মুক্তি হয়নি, আমাদের মুক্তি হয়নি। বলছে কেন? সব কর্ম ক্রিয়াদি তো সমাধান করছি, সব কর্ম করেছি। বলছে না, আমাদের গতি হয়নি, আমাদের গতি করো, শীঘ্রই গতি করো, আমরা থাকতে পারছি না। কি করলেন? ওই গোকর্ণ ছিলেন সূর্যদেবের উপাসক। পরদিবসে সূর্যদেবের প্রার্থনা করলেন, সূর্যদেবের প্রার্থনা করে সূর্যদেবের কাছ থেকে এসে সমাধান চাইলেন। আর সূর্যদেব তখন বললেন যে, দেখো পুত্র, তোমার ভাগবত ধর্মের সঙ্গে সংযুক্ত হতে হবে, ভাগবত ধর্মের সঙ্গে ওই আত্মাকে, বিদেহী আত্মাকে সংযুক্ত করতে হবে। বলছে কিভাবে? বলছে সাধু গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্ম, তাদেরকে তুমি নিমন্ত্রণ দান করো। ওই সাধু গুরু বৈষ্ণব সজ্জন ব্যক্তি আসবে তোমার এই গৃহাঙ্গিনাতে, আর গৃহাঙ্গিনাতে আসবে, এবং একজন পাঠক মহাশয় ঠিক করো, নাহলে তুমিও আছো পাঠক হিসাবে, তুমিও একজন নিষ্ঠাপরায়ণ ব্যক্তি আছো, তুমি ভাগবত পাঠ করবেন, শ্রোতাময় সমস্ত সাধু গুরু বৈষ্ণব সজ্জন ব্যক্তি একত্রিত হবে, আর তাতেই সেই বিদেহী আত্মার শান্তি হবে। 7 দিন সপ্তাহ দিবস ব্যাপী ভাগবত যজ্ঞ করো, এই ভাগবত যজ্ঞে বিদেহী আত্মার শান্তি হবে, এর থেকে আর বেশি কিছু করার প্রয়োজন হবে না। এটাতেই তার মুক্তি হবে। ওই সূর্যদেবের কথা মতো সমস্ত সাধু গুরু বৈষ্ণব সজ্জন ব্যক্তিবর্গকে নিমন্ত্রণ জানালেন, এবং পরদিবস থেকে একদম ভোর থেকে শুরু করে সন্ধিক্ষণ পর্যন্ত এক নাগাড়ে হরিকথা কৃষ্ণ কথা চলতে লাগলো। কত সাধু গুরু বৈষ্ণব সজ্জন ব্যক্তিবর্গ এসছে, আরো এসছে কি? বলছে ওই ধুন্ধুকারীর প্রেতাত্মা। প্রেতাত্মা কোথায়ও বসার স্থান পাচ্ছে না, কোথায়ও না, কারণ প্রেতাত্মা বাতাসের গতিতে প্রবাহমান, তার স্থির কোন চিত্ত নেই। তাই কি করলেন? ভক্তবৃন্দের বসার পিছনে স্তরে একটা বাঁশ ঝাড় ছিল, হ্যাঁ, একটা বাঁশ ঝাড় ছিল। সেই বাঁশ ঝাড়ের মধ্যে একটা বাঁশ ছিল, সেই বাঁশ 60টি গিট যুক্ত এবং 60টি ছিদ্র ছিল। 60টি গিট যুক্ত, 60টি ছিদ্র ছিল। বাঁশ বাগান আমরা ভয় পাই না, হ্যাঁ, ভূতে রাখা ওইটা। তা ওই প্রেতাত্মা কি করেছে? কোথায় স্থান না পেয়ে ওই বাঁশটির মধ্যে 60টি ছিদ্র যুক্ত, 60টি গিট যুক্ত বাঁশের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে হরিকথা কৃষ্ণ কথা শুনতে লাগলেন। এমন সময় হরিকথা কৃষ্ণ কথা পুরো দিবা ভাগে শ্রবণ কীর্তন হতে লাগলেন। সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ হচ্ছে, সাধুদের চরণ ধুলি পাচ্ছে, প্রেমানন্দে ভাসছে আজকে ওই প্রেতাত্মা। সে মনে মনে চিন্তা করছে, হ্যাঁ গোবিন্দ, যখন আমি জীবিত ছিলাম কত ভোগ বিলাসে, কত আমি অপকর্ম করেছি, আজকে আমি বুঝতে পারছি যে যেই কর্ম করার আমার প্রয়োজন ছিল সেই কর্ম করিনি, তাই এই আজকে আমার দুর্গতি। তাই আজকে এটা মনে মনে চিন্তা করছে আর শ্রবণ করছে ভাগবত কথা। প্রথম দিনের ভাগবত কথা যখন সমাপন হয়ে গেল, সন্ধিক্ষণ হয়ে গেল, ওই একটা গিট টাস করে ফেটে গেল, বাঁশের যে গিট টাস করে ফেটে গেল। পর দিবস যখন আগত ওই উপরের গিটের মধ্যে দিয়ে আবার ভাগবত কথা শ্রবণ করতে লাগলে। 2 দিন হয়ে গেল, আবার 2 দিন যখন অতিবাহিত হয়ে গেল, 2 দিন অতিবাহিত হওয়ার পরে আবার ওই দ্বিতীয় গিটটাও টাস করে ফেটে গেল। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দিন যখন অতিবাহিত হয়ে গেল, তারপরে আবার ষষ্ঠ দিবসে আবার গিটটা আবার সে ফেটে গেল। সপ্তম দিবসে যখন অতিবাহিত হচ্ছে ভাগবত কথা শ্রবণ কীর্তন করতে 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 এক পর্যায়ে যখন সন্ধিক্ষণ আগত, সেই সময় ওই গিটটা ফেটে, শেষের গিটটা, সপ্তম দিবসের গিটটা ফেটে প্রেমানন্দে এক বৈষ্ণবীয় পরমাত্মার রূপ নিয়ে ওই ধুন্ধুকারী পরম গতি হয়ে গেল। সকলেই প্রেমানন্দে জয়ধ্বনি দিল।
হরিবাসরের মধ্যে সকলে প্রেমানন্দে জয়ধ্বনি দিচ্ছে, ভাগবত মহারাজের জয়ধ্বনি দিচ্ছে, বলছে ভাগবত ধর্মের এই তো প্রচার। স্বয়ং সেই প্রেতমুখী প্রেতাত্মা আজকে বৈষ্ণবীয় এক সশরীর প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে গেল এই ভাগবত সপ্তব্যাপী যজ্ঞের মধ্য দিয়ে। এই তো ভাগবত ধর্ম। একটি বিদেহী আত্মাকে দেখুন, প্রেত আত্মাকে সদ্গতি করিয়ে দিল এই ভাগবত কথা। এই শব্দগুলি হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মমুখী। এখানে আমার কথা বলে গেছে, কি কথা বললেন? যে প্রেত আত্মার সদ্গতি হয়ে গেল, কিন্তু কত সাধুগুরু বৈষ্ণব সজ্জন রয়েছে, বলছে তাদের তো কোনো গতি হলো না। সূর্যদেব কি প্রশ্ন করলেন, ওই গোকর্ণ যে প্রভু শুধু তো ওই প্রেতাত্মারই গতি হলো, আমাদের তো কোনো গতি হলো না। বলছে তোমাদের গতি হয়নি কি জন্য জানো? অনেকেই ছিল অন্যমনস্ক, ভক্তবৃন্দের মধ্যে অনেকে অন্যমনস্ক ছিল, কিন্তু তোমার ওই যে ভাই, ওই যে প্রেতাত্মা, সে একদম আহারকে পরিত্যাগ করেছে, নিদ্রাকে পরিত্যাগ করে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেছে। এই মাত্রায় যদি কেউ হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে, তবে তার সেই বৈকুণ্ঠ প্রাপ্ত হবে, সে দিব্য ভাব হবে, দিব্য শরীর সে লাভ করবে। এইভাবে ভাগবত পারায়ণ করতে চেষ্টা করো। পরবর্তীকালে যখন আবার সূর্যদেবের কথা মতন ওই ভাগবত পারায়ণ হলো সপ্ত দিবস ব্যাপী, আর সমস্ত ভক্তবৃন্দকে বলা হলো যে আহার নিদ্রাকে পরিত্যাগ করবে সর্বক্ষণ। আহার নিদ্রাকে পরিত্যাগ করে যখন হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করলেন, তখন ওই যে ব্যক্তিবর্গ রয়েছে, সাধুগুরু বৈষ্ণব সজ্জন ব্যক্তি রয়েছে, তারাও প্রেমানন্দে দিব্য রথে গোবিন্দের সেবাত পদ্ম লাভ করেছিলেন, সেবাত পদ্ম লাভ করেছিলেন। এই জন্য মহারাজ পরীক্ষিত এই সূক্ষ্ম মুখে হরিকথা শ্রবণ করতে বসতে সুখদেব গোস্বামী প্রভুপাদ বলছে, কি বললেন? এই মহারাজ পরীক্ষিত কয়েকটি শর্ত দিচ্ছি, শোনো। হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে বসছো, আহারের কথা ভুলে যাবে, আহারের কথা ভুলে যাবে, নিদ্রার কথা ভুলে যাবে, জড় জাগতিকের সমস্ত ভোগ বিলাসের কথা ভুলে যাবে। এইভাবে যদি কৃষ্ণ নাম শ্রবণ করতে পারো, তোমার পরমে অন্তিমে গতি হবে। হ্যাঁ, সপ্ত দিবস ব্যাপী হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে লাগলেন মহারাজ পরীক্ষিত। আর হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে এক পর্যায়ে যখন সপ্তাহ দিবসে তিনি পদার্পণ করলেন, সপ্তাহ দিবসে পদার্পণ করার পর মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী প্রভুপাদ বললেন, মহারাজ পরীক্ষিত শোনো, এই হরি কথা কৃষ্ণ কথা দিয়ে গেলাম, দান করে গেলাম, এটাই তুমি শ্রবণ স্মরণে রাখো, তোমার মৃত্যু জ্বালা আর ভোগ করতে হবে না। এই জগতে তোমার মৃত্যু জ্বালা ভোগ করতে হবে না, স্মরণে রাখো, আমি চলে যাচ্ছি। মহারাজ পরীক্ষিত করলেন, ওই আসনেই বসে রইলেন। ওই আসনেই বসে যে হরি কথা কৃষ্ণ কথা সুখদেব গোস্বামী প্রভুপাদ বলে গিয়েছিলেন, সেই হরি কথা কৃষ্ণ কথা স্মরণে রেখেছে। স্মরণে রাখতে 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 এক পর্যায়ে যখন তার মহাকাল আগত তক্ষক তিনি ব্রাহ্মণ বেশ ধারণ করে দংশন করে তিনি চলে গেলেন। আর মহারাজ পরীক্ষিতের তক্ষকের দংশনে মৃত্যু হলো। তক্ষকের দংশনে করার সঙ্গে সঙ্গে মহারাজ পরীক্ষিতের সেই দেহ পুড়ে ছাই অঙ্গার হয়ে গেল, কিন্তু মহারাজ পরীক্ষিত টেরও পেল না যে তার মৃত্যু হয়েছে। ভাগবত প্রমাণ দিচ্ছে, মা, এই জগৎ ছেড়ে যখন আমরা চলে যাই, মৃত্যু যন্ত্রণা এত কঠোর, কি বলছে, সহস্র মৌমাছি একত্রিত ভাবে দংশন করলে, সহস্র মৌমাছি একত্রিত ভাবে দংশন করলে যে যন্ত্রণাটা উপভোগ করা যায় মৃত্যুকালে, ঠিক সেই রকম ধারায় আমাদেরও সেই যন্ত্রণা ভোগ করতে হবে। ভাগবত বলছে অধিকার কি? এইরকম যদি এত জ্বালাই পায়, তবে নাম করে হবে কি, আর কৃষ্ণ নাম করে হবে কি, সেবা করেই হবে কি? বলছে যে অসাধু ব্যক্তি তারও যদি এইরকম গতি হয়, আর আমি সাধু ব্যক্তি আমারও এই গতি হবে, তাহলে লাভ কি? তাহলে কিচ্ছু করবো না। বলছে না, লাভ এইখানে আছে। বলছে লাভ এইখানে আছে, কি?
লাভ এই যে মৃত্যু, ওই মৃত্যু অসাধু ব্যক্তিকে যেভাবে নেবে তোমাকে সেভাবে কিন্তু নেবে না, তার ব্যতিক্রম পদ্ধতিতে নেবে। বলছে দেখো, একটা বিড়াল যখন একটা ইঁদুরকে শিকার করে, তখন ওই বিড়ালটা ইঁদুরের কোন স্থানটাকে ধরে? ঘাড়, কটিদেশ, তাই তো? কি করে? দাঁত দিয়ে চেপে ধরে, ওকে মেরে ফেলে। কি যন্ত্রণা, ছটপট করতে লাগে, তাই না ইঁদুরটা? কিন্তু ওই বিড়ালটাই যখন তার পুষ্য, তার দুগ্ধ পুষ্য সন্তানকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে, তখন কি করে? ওই কোটি দেশটাই কিন্তু ধরে, তাই না? সন্তানের কোটি দেশটাই ধরে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। কিন্তু দেখুন, ওই যে ইঁদুরটাকে ধরেছে, ওখানে ধরার সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে যন্ত্রণায় মারা গেল। আর এই যে আজকে তার দুগ্ধ পুষ্য, তার সন্তান, তাকে ধরেছে, সে কোনো যন্ত্রণা পাচ্ছে না, সে বরঞ্চ আনন্দ পাচ্ছে। মাতৃদেবী স্নেহ অতুল ভাবে আমাকে চেপে ধরেছে, এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করেছে। তাহলে এখানে বিষয়টা কি? এখানে বিষয় হচ্ছে দুইটা। একটা হচ্ছে ইঁদুরটাকে যেভাবে ধরেছিল, ওটা হিংসাত্মক প্রবৃত্তি নিয়ে বিড়ালটা ধরেছিল, এই জন্য যন্ত্রণা। আর স্নেহ বাৎসল্য ভাবে ধরেছে তার নিজ সন্তানকে, এজন্য সন্তান তো যন্ত্রণা পায় না, সন্তান বরঞ্চ আর আনন্দ পাচ্ছে না। এজন্য এই মৃত্যুর স্বভাব ওই রকম হবে। যে সাধু ব্যক্তি, সে সন্তান রূপে ওই স্থানান্তরিত করেছে যেমন বিড়াল, ওইভাবে নিয়ে যাবে মৃত্যু। আর অসাধু ব্যক্তিকে ওই রকম ইঁদুরের মতন গিয়ে কোটি দেশটা ধরবে। এখানে হচ্ছে পার্থক্য সাধুদের। কারণ তখন তো সাধুদের চিত্তে থাকবে হরিনাম, সাধুদের স্মরণে থাকবে হরিনাম। দেখবেন এই জাগতিক জগতে মৃত্যুটা, ওই যে একটা কথায় আছে, ভগবান চেনা যায় চরণে, আর মানুষ চেনা যায় মরণে। ভগবান সে চরণ দেখলে আপনি বুঝতে পারবেন, যদি আপনি একক ভাবক হন। আর মানুষকে চেনা যাবে মরণে। দেখবেন অনেকের কত সুন্দর ভাবে সে ঘুমিয়ে আছে, হঠাৎ করে সে আর নেই। ওর অনেক এত দিন, এত বছর ধরে